বৈধ আগ্নেয়াস্ত্র কিনতে গেলে অবশ্যই লাইসেন্সের প্রয়োজন রয়েছে। লাইসেন্স ছাড়া আগ্নেয়াস্ত্র কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ। এই লাইসেন্সের জন্য সরকারের একটি নীতিমালা রয়েছে, যার নাম আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা 2016। শুরুতে আসা যাক ব্যক্তি পর্যায়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদানের সাধারণ যোগ্যতা কি। নীতিমালায় বলা আছে, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রাপ্তির জন্য আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। শারীরিক ও মানসিকভাবে সমর্থ 30 থেকে 70 বছর বয়সের কোনো উপযুক্ত ব্যক্তিকে তার আবেদনের পরিপ্রেক্ষিতে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া যাবে। আবেদনকারীকে ব্যক্তি শ্রেণীর আয়করদাতা হতে হবে। একটা লাইসেন্স ইস্যু করতে হলে যেসব ধাপ আপনার পেরিয়ে আসতে হয় সেটা তো আরও বাড়ত। ব্রিটিশের সময় নিয়ম ছিল, পাকিস্তানের সময় পর্যন্ত নিয়ম ছিল যে একটা লোক ল্যান্ড ট্যাক্স পে করলে পরে, জমির রাজস্ব কর পে করলে পরে সে হি ইজ এলিজিবল টু গেট এ লাইসেন্স। এ করতো, তার ক্যারেক্টার অ্যান্টিসিডেন্টস ভেরিফাই করে তাকে লাইসেন্স দিতে পারত। কিন্তু এখন আর সেটা নেই। এখন বাংলাদেশ হওয়ার পরে অনেক দিন চলছে, ওরকম চলছিল, কোনো এইসব ঝামেলা ছিল না। কিন্তু এখন নতুন যেটা তারা ইম্পোজ করেছে সেটা ইনকাম ট্যাক্স দিতে হবে। কোনো লোক আপনার যদি একটা আর্মস নিতে যায় তার লাইসেন্স করতে হবে, লাইসেন্স করতে যাতে ইনকাম ট্যাক্স দিতে। ইনকাম ট্যাক্স কি? একটা বন্দুক বা রাইফেলের জন্য আপনার 1 লাখ টাকা বছরে আপনি ইনকাম ট্যাক্স পে করেছেন কিনা এবং ফর কনজিকিউটিভ 3 ইয়ার্স 3 বছরে 3 লাখ টাকা পে করেছেন কিনা এটা দেখবে। এটা চালান জমা দিতে হবে, চালানের কপি জমা দিতে। এই হলো লং গান যেগুলো বন্দুক এবং রাইফেলের বেলায়। আর হ্যান্ড গান যেগুলো ধরেন রিভলভার, পিস্তল, ছোটো যেগুলো, এগুলোর বেলায় আরও কঠিন। এগুলোর বেলায় 3 লাখ টাকা ইয়ারলি এবং 3 বছরে 9 লাখ টাকা। এইটা আপনি জমা দিয়েছেন, এইটা আপনাকে পেপারস দিতে হবে, সাবমিট করতে হবে। এছাড়া নীতিমালা অনুযায়ী বিশেষ পদাধিকারী ব্যক্তিবর্গের লাইসেন্স প্রাপ্তির জন্য নির্ধারিত আয়কর পরিশোধের বাধ্যবাধকতা নেই। এরা হলেন স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তি, সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের মেয়র, ক শ্রেণীর পৌরসভা মেয়র, জেলা পরিষদের প্রশাসক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান, বিচারপতি, সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, জাতীয় বেতন স্কেলের ষষ্ঠ ও তদূর্ধ্ব গ্রেডভুক্ত কর্মরত বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সামরিক বাহিনীতে কমিশনপ্রাপ্ত প্রথম শ্রেণীর কর্মকর্তা বা অবসরপ্রাপ্ত কর্মকর্তা, চলমান জাতীয় দলের শুটার, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান, গবেষণা ইত্যাদি ক্ষেত্রে জাতীয় পর্যায়ে অবদানের স্বীকৃতিপ্রাপ্ত বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত কোনো বিশিষ্ট ব্যক্তি। উপানুচ্ছেদ 32-এর 1-এর ক, খ, গ, ঘ ও ঝ বর্ণিত ব্যক্তিদের ক্ষেত্রে বয়সের বাধ্যবাধকতা থাকবে না। নাসির আহমেদ জানান, লাইসেন্সহীন ব্যক্তির কাছে বন্দুক বিক্রির কোনো সুযোগ নেই। একটা লাইসেন্স করতে গেলে ইট ইজ সো লেংদি অ্যান্ড সো টাফ এ প্রসেস। আপনার কয়েকটা জিনিস লাগবে। আপনার একটা লাগবে, প্রথম কন্ডিশন আপনার লাগবে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট লাগবে, যে আপনি ওই যে 9 লাখ টাকা জমা দিয়েছেন বা 3 লাখ টাকা জমা দিয়েছেন, এইটার আপনার চালান লাগবে। এইটা করে সাথে আপনার একটা ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করতে হবে। একটা 17-18টা আইটেম দিয়ে, ক্লজ দিয়ে ফর্ম আছে, ওগুলো আপনার ফিল আপ করতে হবে। তারপর আপনার 3 কপি ছবি দিতে হবে, আপনার পাসপোর্ট সাইজের 3 কপি ছবি দিতে হবে। এটা আপনার জেলা প্রশাসকের অফিসে পাওয়া যায়, আর এটা অনলাইনেও পাওয়া যায়। এই দিনই একটা দিয়েছে, অনলাইনেও পাওয়া যায় অথবা জেলা প্রশাসক অফিসে পাওয়া যায়। তো এইটা ফর্মটা এনে ছবি দিবেন, এনআইডির কপি দিবেন, আপনার এনআইডির কপি দিবেন, আর দিবেন একটা এফিডেভিট। এফিডেভিটে আপনি বলবেন যে আই মিস্টার সো অ্যান্ড সো, এই আমার পার্টিকুলার্স দিবেন যে আমি আমার নিজের সেফটি সিকিউরিটির জন্য আমার একটা আর্মস দরকার। তখন এই সাথে এই কাগজগুলো দিয়ে, আর এফিডেভিটে বলবেন আপনি যে এই নাম বলে যে আমার নিজের সেফটি সিকিউরিটির জন্য একটা আর্মস দরকার এবং আমার নামে আর দ্বিতীয় কোনো অস্ত্রের কোনো লাইসেন্স নেই। এই কথাটা আপনার ডিক্লেয়ার করতে হবে, জমা দেবেন আপনি ডিসি অফিসে। তখন জমা দেবেন এই ফর্মগুলো নিয়ে আপনি ডিসি অফিসে জমা দিলে পরে এইটা ওরা ডিসি করে মার্ক করে এটা পাঠিয়ে দেবে থানায় ফর ভেরিফিকেশান। ইটস এ ভেরি টাফ প্রসেস, ভেরি লং প্রসেস। আপনার থানায় তারা পাঠিয়ে দেবে, থানায় গেলে ওসির কাছে যাবে। আমি স্টেজগুলো বলছি, আপনি বিরক্ত হয়ে যাবেন। ওসির কাছে যাবে, ওসি তো নিজে ইনকোয়ারিতে যান না, উনি ওনার এসআই একজনকে ডেপুট করলেন যে তুমি গিয়ে এটা ইনকোয়ারি করে আসো। সে যাবে,
এরা নিজেরা কোনো দিন যায় না, এদেরকে নিতে হয়, এদেরকে নিতে হয়। নিজেরা যে অফিসিয়ালি যেতে তারা বাধ্য, তা কিন্তু যায় না, তা করে না। আপনি নিজে তার পিছনে ধর্ণা দিয়ে তাকে নিয়ে গিয়ে আপনার বাড়িঘর দেখাবেন, আপনার বাড়িতে সেফ কিনা, আর্মস রাখা, অন্যান্য দরকার কি, এইসব শুনে আপনার এগেন্সে করে কেস আছে কিনা এইসব খোঁজখবর করে বেড়ে তার রিপোর্ট সে ওসিকে দিল। ওসি এইটা দেখে ইফ হি থিংস ইট সুটেবল তাহলে সে এটা রিকমেন্ড করে পাঠাবে টু দ্য এসি। আপনার মেট্রোপলিটন সিটিগুলোয় হলো এসি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। একটা জোন নিয়ে থাকে, সার্কেল নিয়ে 2-3টা থানার নিয়ে একটা সার্কেল, তার যার যা থাকে তার রিকমেন্ডেশন নিয়ে উনি আবার পাঠাবেন, স্টেপ আপ হচ্ছে আর কি, উনি আবার পাঠাবেন ডিসি পুলিশ, জোনাল ডিসি। জোন হলো ঢাকায় বোধহয় 7-8টা জোন বা 10-12টা জোন আছে পুলিশের। উনি পাঠাবেন ডিসির কাছে, ডিসি পুলিশের কাছে, জেলা প্রশাসক না, ডিসি পুলিশ। উনি এটা পেয়ে উনি নিজে দেখবেন, দেখে উনি এই পুলিশ রিপোর্ট এইটা দেখবেন, উনি আবার ফার্দার ভেরিফিকেশন করাবেন টু দ্য পাঠাবেন টু দ্য এসবি, স্পেশাল ব্রাঞ্চ, সিটি স্পেশাল ব্রাঞ্চে। মেট্রোপলিটন সিটিতে হলে সিটি স্পেশাল ব্রাঞ্চ, আর মফস্বলের ডিস্ট্রিক্টে হলে পাঠাবে ডিএসবি, ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চ, যেটা তাদের দিয়ে সিভিল ড্রেসে ইনকোয়ারি করে তারা রিপোর্ট দেয়। উনি তখন দেখবেন যে পুলিশ, ইউনিফর্ম পুলিশ যে রিপোর্ট দিল এবং স্পেশাল ব্রাঞ্চ যে রিপোর্ট দিল, দুইটা যদি দেখে ঠিকই আছে, উনি তখন এটা উনি রিকমেন্ড পাঠানো ওনার দায়িত্ব। পাঠাবেন কি না আমি সেটা বলতে পারবো না, ওনার দায়িত্ব। এটা পাঠাবেন উনি জেলা প্রশাসকের কাছে, ডিসি ঢাকা, মেইন যে লাইসেন্স ইস্যু করবে। জেলা প্রশাসকের টেবিলে গেলে পরে ঢাকায় এটা সেকশনে যাবে, মার্ক করে দেবেন, সেকশনে যাবে, সেকশনে নোট হবে, নোট হয়ে এই নোট যাবে আর্মস ম্যাজিস্ট্রেটের কাছে। আর্মস ম্যাজিস্ট্রেট ওটা দেখবেন, ওনার ওপিনিয়ন দেবেন, ওনার ওপিনিয়ন দিয়ে উনি পাঠাবেন এডিএম, এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তার কাছে পাঠাবেন। উনি ওনার ওপিনিয়ন দিয়ে এটা পাঠাবেন জেলা প্রশাসকের কাছে, ডিসি, ডিস্ট্রিক্টে যে ডিসি আছে জেলা প্রশাসক, ওনার কাছে পাঠাবেন। তখন উনি একটা চিঠি দিবেন আপনাকে, কয়েকজন একত্র করে কয়েকটা জমলে পরে চিঠি দিয়ে আপনাকে ডাকবেন যে আপনি অস্ট্রেলিয়ান লাইসেন্সে অ্যাপ্লাই করেছেন, আপনার অমুক তারিখে আমার সাথে দেখা করেন, আপনার সাথে আলোচনা আছে। চিঠি দিয়ে আপনাকে সেই তারিখে গিয়ে আপনি ইন্টারভিউ দেবেন। তখন আপনার প্রশ্ন করবে যে আপনার কেন দরকার, কিসে করবে, আপনার কোনো মামলা আছে কি না, আপনার কোনো অসুবিধা, উনি প্রশ্ন করে যদি স্যাটিসফাইড হয়, সেটা হলে উনি ওখানে অর্ডার দেবেন যে লাইসেন্স ইস্যু করার জন্য আপনি টাকা জমা দিয়ে লাইসেন্স 2-1 দিনের মধ্যে পেয়ে যাবেন। এ হলো নাম্বার 1 ফার্স্ট পেজ। এ হলো একটা লং গান। লং গান মিনস এর করে আপনার আমি সেই প্রশ্নটা একটু পরে, উত্তরটা একটু পরে দিচ্ছি। সেই এটা লং গানের ব্যাপার পাবেন। লং গানের বন্দুক, 1 নালা বন্দুক, 2 নালা বন্দুক এবং রাইফেল, লম্বা যেগুলো, এগুলোর। আর ইফ ইউ ওয়ান্ট ইউ হ্যান্ড গান, যদি রিভলভার পিস্তল চান, এটা ওনার ক্ষমতা নাই, ডিসি তখন এটা রেফার করবেন টু দ্য হোম মিনিস্ট্রিতে রেফার করবেন। আগে মিনিস্ট্রি সচিব সাহেব হি ওয়াজ অথরাইজ টু ইস্যু এ লাইসেন্স, কিন্তু এখন ওনার ক্ষমতা ওনার কাছ থেকে কেড়ে নিয়েছে। এটা নিয়ে এখন মন্ত্রী মহোদয় স্বয়ং লাইসেন্স ইস্যু করবেন। আগের পর্যন্ত ছিল, এখন নতুন কোনো পরিবর্তন হবে কি না আই ডোন্ট নো, কিন্তু এই উনি মন্ত্রী মহোদয় নিজে যাকে ইস্যু করেন। এবং এর ফলশ্রুতিতে আমরা এর অনেক কুপ্রভাব দেখছি। এর আগে রাস্তায় দাঁড়ায় গুলি করতে দেখছি, ক্যাডারদের কাছে অস্ত্র চলে গেছে, পার্টির ছেলেদের কাছে অস্ত্র চলে গেছে, অনেক এটা বহু লোক মারা গেছে। আপনার টিভিতে তো ওপেন দেখছেন এগুলো। তারপরে যাই এখন মন্ত্রী মহোদয় এই যদি হয়, উনি তাহলে মন্ত্রী মহোদয় ওনার সেখানেও কয়েকটা সেকশনে যাবে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ই করবে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, এডিশনাল জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, তারপর সেক্রেটারি আগে দিতেন। ওনার ক্ষমতা নিয়ে এখন মন্ত্রী মহোদয় নিজে রাখবেন। মন্ত্রী মহোদয় করা মানে ক্যাডার, বুঝছেন না, এই আর কি। এখন এই আসতে পরে উনি আবার ব্যাক করে দেবেন ডিসির কাছে, ডিসি ওখান থেকে লাইসেন্স ইস্যুর অর্ডার দিয়ে দেবেন। এই শুরু, ইট ইজ সো লং এ প্রসেস। এবং আপনার যে প্রশ্নটা করলে সেই জন্য কতদিন সময় লাগে, এটা হলে আপনি যত লেগে থাকতে পারবেন, যত পারসিউ বেশি করতে পারবেন, এবং যত তাড়াতাড়ি যেভাবে আপনি তাদেরকে সন্তুষ্ট করতে পারবেন, বুঝছেন না, তাদেরকে সন্তুষ্ট করতে পারবেন,
তত তাড়াতাড়ি পাবে। তবে আমার মনে হয় পুরো প্রসেস কমে আসতে আপনি যত পারসিউ করেন 1 বছর আগে হয় না পুরো প্রসেস। আপনার প্রসেসগুলো তো কতটি স্টেপ আপনি দেখলেন, এত তাড়াতাড়ি তো হয় না।